গুড আফটারনুন বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে বিকাল থেকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় হচ্ছে বিকাল 5টা, আর এই সময় থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি পুরো ব্লগটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে এবং পুরো ব্লগটা উপভোগ করবে। আজকে সকাল থেকেই শরীরটা খুব একটা ভালো নেই। সকালবেলা সেরকম কোনো কাজকর্মও করিনি, তাই সকাল থেকে আর ব্লগটা শুরু করাও হয়নি। বিকালবেলা টুকটাক কিছু কাজকর্ম সারবো, খুব যে আহামরি কিছু করব বা প্রতিদিন যা করি তার থেকেও কম করব, তবু ভাবলাম ব্লগটা শুরু করি। যা করব, যেটুকু করব সেটুকুই শেয়ার করব। যে পরিমাণে গরম পড়েছে তাতে অসুস্থ হওয়াটা এখন ভীষণ স্বাভাবিক। শুধু আমি নয়, প্রত্যেকেই এই সময় অসুস্থ হচ্ছে কম বেশি। আসলে বৃষ্টি যে ঠিক কবে হবে এবং কবে যে একটু স্বস্তি পাবে মানুষ, তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। বিকালবেলা 4টে সাড়ে 4টের সময় যদি ভাবি কোনো কাজকর্ম সারবো, বাইরে যে পরিমাণ রোদ আর গরম থাকে সেটা একেবারেই সম্ভব হয়ে ওঠে না। তাই মোটামুটি রোদের তেজটা একটু কমলে তারপর কাজকর্মে হাত দিই। সকালবেলা গরমের মধ্যেও কাজ করার একটা এনার্জি থাকে, আর টুকটাক যা কাজকর্ম থাকে সেগুলো সারাও হয়ে যায়। তবে এই বিকালের দিকে না একদম ঘেমে নিয়ে আর কাজকর্ম করতে ইচ্ছা হয় না। কেননা সকালবেলা কাজকর্ম সেরে স্নান করে ফেললে মনে হয় ঠিক আছে, তবে বিকালে তো রোজ রোজ আর স্নান করা যায় না। তাই বিকালের দিকে কাজকর্ম করাটা একটু কষ্টকরই হয়ে যায়। বাইরে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, তারপরে বাসন কোসন যে কটা বাইরে ছিল সেগুলোকে গুছিয়ে ফেললাম। আর এখন যেটা প্রত্যেক দিনের কাজ, সন্ধ্যের আগে একবার ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দেওয়ার কাজটা প্রত্যেক দিনই করা হয়। যেহেতু আমাদের উঠোনটা কাঁচা, সেহেতু পায়ে পায়ে প্রচুর ধুলো ওঠে, আর সন্ধ্যের দিকে একবার ঝাড়ু না দিলে একদম ভালো লাগে না। আবার সন্ধে দেওয়ার সময় বা পুরো সন্ধে হয়ে গেলেও ঝাড়ু দেওয়া যায় না। তাই সমস্ত কাজের মধ্যে সবার আগে এই ঝাড়ু দেওয়ার কাজটা সেরে ফেলতে হয়। উপরের ঘরে ঝাড়ু দিতে যাবার কথা এই গরমে তো চিন্তা ভাবনাতেই আনি না। শুধু নিচের ঘরটা, তার সাথে রান্নাঘর, বারান্দা এগুলোই ঝাড়ু দেওয়া হয়। আর এইটুকু অংশ ঝাড়ু দিতেই এই গরমে পুরো কালঘাম ছুটে যায়। ঘরের মধ্যে এসি চলছে, তাই ঘরটাতে ঝাড়ু দেওয়ার সময় গাটা একটু ঠান্ডা হলেও এই বাইরের অংশটুকু ঝাড়ু দিতে গেলেই ঘেমে নিয়ে একদম স্নান করে যাবার মতো অবস্থা তৈরি হয়। যতদিন এসি ছিল না ততদিন না এত বেশি ঘেমে যাওয়া বা গরম সহ্য করতে না পাওয়ার ব্যাপারটাও ছিল না। তবে এখন এসিতে থেকে থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছে, বাইরে বেরোলে যেন মনে হয় গরমটা অনেক বেশি লাগছে আর একদম সহ্য করা যাচ্ছে না। ওই যে বলে না, সব কিছুর একটা ভালো দিক যেরকম থাকে, একটা খারাপ দিকও থাকে। এসি একদিকে যেরকম প্রচণ্ড গরম থেকে স্বস্তি পাওয়া যায়, তেমনি আবার একটানা এসিতে থাকার পর যখন বাইরের কাজকর্মগুলো করতে যাওয়া হয় তখন ভীষণ কষ্ট পেতে হয়। আসলে শরীরকে যেমন সওয়াবে শরীরটা সেরকমই সইবে। যারা সবসময় এসির মধ্যে আছে তাদের কাছে বিষয়টা অন্যরকম। তবে যারা এসি থেকে বেরিয়ে এইসব কাজকর্ম করতে হয়, বাইরে যেতে হয়, তাদের পক্ষে কিন্তু এই এসির হ্যাবিটটা বেশ কষ্টকর। এর ফাঁকে আমি গা ধুয়েছি, আর তার সাথেই সন্ধে হয়ে গিয়েছিল, তো ভাবলাম সন্ধ্যাটা দেখিয়ে দিই। সন্ধে দেখানোতে একটু সময় লাগে আমার বরাবরই, তো আগে মন দিয়ে ভালো করে সন্ধেটা দেখিয়ে নেব, তারপর আবার অন্যান্য কাজগুলো করব। যেহেতু একটু লেট করে আজকে কাজকর্ম করা শুরু করেছি রোদ্দুরটা পড়ার পর, তাই সমস্ত কাজই একটু এলোমেলোভাবে হবে। না হলে কিন্তু আমি সব কাজ গুছিয়ে গা হাত পা ধুয়ে তারপরেই কিন্তু সন্ধেটা দেখাই। গত দিনকে বেডরুমের ডিপ ক্লিনিং করার সময় তো তোমরা দেখেছিলে, আমি পর্দা থেকে শুরু করে আলমারির মাথায়, শোকেসের মাথায় থাকা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম। তবে সকালবেলা থেকে ওই যে বললাম শরীরটা ভালো নেই, এগুলো করা হয়নি। তার সাথে ব্লগ করব স্থির করেছিলাম এবং এগুলো দেখাবও স্থির করেছিলাম, তাই ব্লগটা যেহেতু করিনি, এগুলোও আর করিনি, ভাঁজ করে গুছিয়ে রেখেছিলাম। এখন সন্ধেবেলা যখন ব্লগটা শুরু করেছি তখন ভাবলাম এই কাজগুলো সেরে ফেলি। আমার ঘরের পর্দাগুলো যেহেতু একটু লাইট কালারের, তাই একটা সময়ের গ্যাপে এগুলোকে একটু কেচে ধুয়ে নিলে বেশ পরিষ্কার থাকে, খুব একটা নোংরাও হয় না, আর পরবর্তীকালে কাচার সময় খুব বেশি বেগ পেতে হয় না।
তবে এই যে শোকেসের মাথা আর আলমারির মাথায় যে কাপড়গুলো দিয়ে রাখি, এতে কিন্তু আমার বেশ সুবিধা হয়। এগুলো দিয়ে দেয়া থাকলে এক তো প্রথম কথা ফার্নিচারে ধুলো পড়ে না, রঙটা নষ্ট হবার সম্ভাবনা থাকে না, আর প্রত্যেক দিন যেহেতু এই জায়গাগুলো পরিষ্কার করা সম্ভবও হয়ে ওঠে না, তাই এই ধরনের কিছু দেওয়া থাকলে কি হয়, যা জমছে জমুক, পরে এক সময় একবার পরিষ্কার করে নিলেই ঝামেলাটা মিটে যায়। তোমরা অনেকেই কমেন্ট করো আমি যখন ঘরের এত কাজকর্ম করি তখন বেটু কোথায় থাকে। এই যে বেটুর প্রত্যেক দিনের এগুলোই কাজকর্ম। বেটু এখানে ওখানে ঘুরতে থাকে, নয় মায়ের কাছে, নয় বৌদির কাছে, নয়তো বাবার কাছে, কারোর কাছে না কারোর কাছে থাকে। আসলে ও যেহেতু খুব ছোট বাচ্চা, সেহেতু ওকে একাকে রেখে দিয়ে তো কোনো কাজ করা যায় না। আর সত্যি বলতে কি, আমাদের বাড়িতে নেওয়ার লোকের অভাব নেই, তাই সবসময় লাইন পড়ে আছে ওকে নেবার। তাই খুব একটা অসুবিধা যে আমাকে ফেস করতে হয় কাজকর্ম করার সময়, তা কিন্তু একদমই নয়। আজকে যেরকম দেরি করে আমি কাজে হাত দিয়েছি, একটু সন্ধে সন্ধে করেই কাজে হাত দিয়েছি, এদিকে আমার মেয়েও অবেলায় ঘুমিয়েছে। তাই যখন বিছানাটা পরিষ্কার করার সময় ছিল, সেই সময়টা এটা পরিষ্কার করা হয়নি। এখন তিনি ঘুম থেকে উঠে এই যে দেখলে মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, একবার এখান একবার ওখান করছে, তাই এই সময় আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে তার কুচো কাঁচা এত বেশি জিনিস থাকে যে বেডটা না সবসময় ভীষণ আনঅর্গানাইজড হয়ে থাকে, সবসময় ঘেটে ঘুটে একদম একাকার। তাই দুবার তিনবার করে বিছানাটা পরিষ্কার না করলে ঘরটা ভীষণ অগোছালো হয়ে থাকে। তার সাথে জামা কাপড় গোছানোর কাজ তো রয়েইছে। একদিনের জামা কাপড় যদি গুছিয়ে উঠতে না পারা যায়, তাহলেই দেখা যায় যে ঘরের অর্ধেক জায়গায় জামা কাপড়েই নিয়ে ফেলেছে। গতদিন বিছানার চাদরটা আর কাচিনি, যেহেতু লাইট কালারের চাদর, আর তার মধ্যে দেখলাম বেশ ময়লা ধরেছে, তাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মা সকালবেলা চাদরটা কেচে মেলে দিয়েছিল, এখন বিকালবেলা আমি তুলে গুছিয়ে তুলে দেব। আর কি ঠিক করেছি যেন, এই চাদরটা এখন আর খুব বেশি পাতবো না, এটাতে এত বেশি ময়লা জমে যাচ্ছে। আর এখন তো জানোই বিছানাতে বেটু সবসময় থাকে, তাই সবসময় যে বিছানাটাকে ক্লিন করে রাখতে পারি বা খুব বেশি ইউজ করব না, সেটাও তো হয়ে ওঠে না। তাই ভাবলাম এটা এখন তুলে রাখবো, আর বাকি যে অন্য চাদরগুলো আছে সেগুলো দিয়ে কাজ চালাবো। বিছানার চাদরটা এই নিয়ে দুবার কি তিনবার কাচা হলো, তবে এখনও জানো তো খুব একটা সফট হয়নি। যদিও পিওর কটন, তবু একটু মরমরে ভাব আছে। ওই মারওয়ালা শাড়িতে যেরকম হয় না, ব্যাপারটা এখনও ওরকম হয়ে আছে। আর একটু নরম হয়ে গেলে পাতলে আরাম পাওয়া যাবে। আজকে ভেবেছিলাম রাত্রের দিকে একটু মাশরুমের তরকারি করব। যেমনি বাবা তেমনি কাজ, দুপুর থাকতে থাকতে বিগ বাস্কেটে মাশরুম অর্ডার করেছিলাম, বিকেলের মধ্যে দেখলাম ডেলিভারি দিয়ে দেবে, আর ডেলিভারি দিয়েও দিয়েছে। তবে বিপত্তিটা কোথায় হলো জানো, সকালবেলা সবজি কাটতে গিয়ে দেখি সবজিগুলোর অবস্থা ভীষণ খারাপ, তার মধ্যে ভেন্ডিটার অবস্থা একদমই খারাপ। তাই ভাবলাম এগুলো নষ্ট হয়ে যাওয়ার থেকে ভালো একটা বড় করে তরকারি করে ফেলি, আর নষ্ট হয়ে যাওয়ার থেকে তো ভালো কেউ না কেউ খেয়েই ফেলবে। তবে সেটা করতে গিয়ে এত বড় করে একটা তরকারি করে ফেলেছি, সকাল তো ছাড়ো বিকাল অবধি সকলের হয়েও বেঁচে যাবে এরকম অবস্থা। তাই সবজি করার আজকে তো আর কোনো অপশান নেই, শুধু রুটিটা করলেই হয়ে যাবে। আর যাদের বাড়িতে প্রত্যেক দিন রাত্রেবেলা রুটি হয়, তাদের কিন্তু এই গরমের মধ্যে রুটি করাটা একটা ঝামেলার কাজ মনে হতেই পারে। আমার তো ভীষণ হয়, এই রুটি করতে আসা মানে আবার ঘেমে স্নান হয়ে যাওয়া। তবে কিছু করার নেই, যে বাড়ির যেরকম ফুড হ্যাবিট সেই অনুযায়ী তো কাজ চালাতেই হয়। আজকে আবার রুটি করতে গিয়ে ঘটিয়েছি আর এক বিপত্তি। ননস্টিকের চাটুটা গেছে ভেঙে, তার ফলে ওটা দিয়ে তো করা যাবে না। আর এখন তাড়াহুড়োর মধ্যে যে লোহার চাটুটা কোথায় রেখেছি সেটাও খুঁজে পাইনি। অ্যালুমিনিয়ামের মায়ের একটা পুরনো চাটু ছিল, সেটা বের করেই কাজ চালাবার মতো ব্যবস্থা করেছি। তবে ব্যবস্থা যে করেছি তার যে কি হাল করেছি সেটা তোমরা দেখতেই পাবে। আমি সচরাচর লোহার চাটুতে অথবা ননস্টিকের চাটুতে করেই রুটি করে থাকি। ননস্টিকটা ইদানিং ইউজ করলেও প্রথম থেকে আমি লোহার চাটুতে করতেই অভ্যস্ত। তো বুঝতে পারিনি কেন এই অ্যালুমিনিয়ামের চাটুটাতে যখন রুটিগুলো দিচ্ছিলাম, ফোলে তো নিই, তার মধ্যে ভীষণভাবে জড়িয়ে নিচ্ছিল চাটুর সাথে। আর রুটিগুলো না ভীষণ শক্তও হয়েছিল, একটা রুটিও ফোলেনি জানো তো। এক তো রুটি না ফোলার শোক, যাদের রুটি মোটামুটি প্রত্যেক দিনই গোল গোল হয়ে ফোলে, তাদের যদি এরকম রুটি না ফোলে মনে যে কী পরিমাণ কষ্ট হয় সেটা যাদের হয় তারাই বোঝে। তার মধ্যে রুটিটা এত পরিমাণ চিমড়ে শক্ত হয়ে গিয়েছিল যে টেনে ছেঁড়ার উপায় ছিল না।
কেন যে এরকম হলো বিষয়টা কিন্তু বুঝতে পারলাম না। এদিকে ডিনার কমপ্লিট হয়ে গেছে সবার, আর টুকটাক যেহেতু বাসন কয়েকটাই ছিল তাই ভাবলাম মেজে নিই। বেশি থাকলেও মেজে নিই, তবে কোনো কোনো সময় শরীর যদি না চায় তখন বাদ দিয়ে দিই। তবে সিংহভাগ দিনই কিন্তু মেজে ফেলারই চেষ্টা করি। আর আজকে যেহেতু আমি কোনো সবজি করিনি, শুধু রুটিটাই করেছি, আর তার সাথে সন্ধেবেলা অল্প করে একটু চা করেছিল মা, সেই চায়ের বাসনটুকু ছিল। বাসন একদমই বেশি ছিল না, টুকটাক যেটুকু ছিল সেটুকুকে মেজে একদম পরিষ্কার করে নিচ্ছি। এই তো বাসন কোসন মেজে ফেলেছি, সাথে গ্যাসটাও একটু মুছে নিচ্ছি। তরকারি যেহেতু রাত্রে আর করিনি, সেহেতু আর ওই ভীম জেল দিয়ে মাজলাম না, শুধু একটা ভিজে কাপড় দিয়ে মুছে ফেলছি। এদিকে আমার যে সেই স্প্রের বোতলটা কলিনের কোথায় রেখেছি সেটাও বেশ কিছুদিন ধরে খুঁজে পাচ্ছি না। না হলে একটু স্প্রে করে মুছে নিলে আরও ভালো ক্লিন হয়ে যায়। আমার কাজকর্ম শেষ, তার সাথে ব্লগটা আজকে এখানেই শেষ করছি।